এই পিঁপড়াগুলো দল বেঁধে এক জায়গায় যাচ্ছিল। তখনই তারা একটা মিষ্টির বক্স পায় এবং দেখে যে মিষ্টিগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। তাদের তো ঈদ লেগে যায়। তারা সেখানেই সেই মিষ্টিগুলো জড়ো করে নেয় এবং তারা সামনে দেখে একটা পোকা উল্টে পড়ে আছে। যখন তারা তাকে সিধা করার চেষ্টা করে, সেই পোকাটি একটা বিষাক্ত গ্যাস ছেড়ে যায় এবং একটা পিঁপড়া অজ্ঞান হয়ে যায়। এখানে তাদের বিপদ শেষ হয় না, তাদের পাশে ছিল একটা ছিপকালি, যেটা দেখার পরে তারা সবাই ভয় পেয়ে যায় এবং তারা সবাই বড় বড় মিষ্টি দানা পিছনে লুকিয়ে যায়। ছিপকালি তখন তাদেরকে খুঁজে পাচ্ছিল না, কিন্তু সে এক এক করে তাদের খোঁজার চেষ্টা করে। সে যখন কিছুক্ষণ না দূরে হেঁটে যায়, তখন সে একটা পিঁপড়াকে দেখতে পায় এবং সে যখনই সে পিঁপড়াকে খেতে যাবে, তখনই সেই পোকাটা উঠে ধরে গিয়ে সে কোটার ভিতর ঢুকে যায়। সে কোটার ভিতর থেকে সে আওয়াজ করতে শুরু করে এবং ছিপকালিটি ভয় পেয়ে যায়, কারণ আওয়াজটি হচ্ছিল সাপের আওয়াজের মতো এবং ছিপকালিটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন সব পিঁপড়াগুলো এসে দেখে সে পোকাটি আওয়াজটি করছে। তখন পিঁপড়ার রানীটি এসে তাকে ধন্যবাদ জানায় এবং সব পিঁপড়াগুলো তাকে প্রশংসা জানায়। কাহিনী এখানে শেষ হয় না, এখানে আরো কাহিনীটি শুরু হয়। সে তার বন্ধু হয়ে যায় এবং তারা বক্সটি তুলে নিয়ে চলে যেতে লাগে। রাস্তা যাওয়ার সময় তাদের সামনে একটা লাল পিঁপড়ার ঝুঁড পড়ে এবং তারা অনেক রেগেছিল, তাদেরকে যেতে দিবে না সামনে। কালো পিঁপড়ারা কোনো ঝামেলা চাচ্ছিল না, সেজন্য তারা একটা শখ করে দেন নিয়ে যে সে পিঁপড়াকে দিয়ে দেয়, কিন্তু তারা এটাতে রাজি হয় না, তারা অন্য কিছু চাচ্ছিল। তখন কালো পিঁপড়াটা সেই শক্করের দানাগুলো এক এক করে মাথায় নিয়ে চলে যাচ্ছিল এবং তাগতবার পিঁপড়া সে অনেকগুলো শক্কর নিয়ে হাঁটছিল, কিন্তু লাল পিঁপড়ারা তাদের পিছে ধাওয়া করে। যখন তারা রাস্তা পার হচ্ছিল, তখন তাদের সামনে গাড়ি আসছিল এবং লাল পিঁপড়াগুলো ছড়িয়ে ছিটে চলে যায় এবং কালো পিঁপড়াগুলো সেখানে বসে যায়। ভাগ্য ভালো, কালো পিঁপড়ার উপর দিয়ে গাড়ি চলে যায়, কিন্তু কারো আঘাত হয় না। তারা যখন তাদের গর্তে চলে আসে, শক্করের দানাটা তার রানীকে দেয় এবং তার রানী এটা খাওয়ার পরে অনেক খুশি হয়ে যায় এবং সে অনেকগুলো ডিম দিতে শুরু করে দেয়।